রাফাত, এই রাফাত, এই কি লাগছে? তাড়াতাড়ি ওঠ। রহিম। রাফাত, মাদ্রাসা যাস নাই? ভাইয়া মাদ্রাসা বন্ধ। হ্যাঁ, সবসময় তোর মাদ্রাসা বন্ধই থাকে। ভাইয়া সত্যি মাদ্রাসা বন্ধ। তোর হাতে মোবাইল দে, মোবাইল দে, মাদ্রাসা যা। ভাইয়া মাদ্রাসা তো বন্ধ। আবার মিথ্যা কথা বলে, দে মাদ্রাসা যা। পোলা পান পড়াশোনা নাই, খালি অজুহাত। ভাইয়াকে এত করে বললাম যে মাদ্রাসা বন্ধ, কিন্তু ভাইয়া বিশ্বাসই করলো না। আর কি যে করি ভাই। কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা খোঁজ দেওয়ার জন্য আপনাকে কল করেছি। আজকে তো মাদ্রাসা বন্ধ। আরাফাত কি বাসায় চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও বাসায় আসছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটি কি করলাম, আজকে তো মাদ্রাসা সত্যি বন্ধ। আমি তো ওকে মারধর করে মাদ্রাসার দিকে পাঠিয়ে দিলাম। ওই যে গেল, যাই বেশ সামনের দিক যাই, পাই কিনা। এই শোন, তোর বড় ভাই আর তোর পরিবারের কেউই তোকে পছন্দ করে না। তুই তো পড়াশোনা ঠিকঠাকই করিস, তারপরে তোকে কেউ দেখতে পারে না। তুই আর ওই পরিবারে ফেরত যাবি না, ওই দিকে চল। আরে চল চল, ওই পরিবারে কেউ তোকে আপন ভাবে না, অনেক দূর চলে যাবি। ভাই, মাদ্রাসায় পড়ে ছোট একটা বাচ্চা, এদিকে দেখছেন কিনা? না ভাই, আমি এদিকে কাউকে দেখতে পাই। আপনি কোথায় যে গেল? এই রেল লাইনে সব সময় ট্রেন চলাচল করে, ছোট মানুষ ট্রেনের নিচে পড়ে কিনা, আর কোথায় খুঁজবো? দেখি আর একটু সামনের দিকে যায় দেখি। আরে তুই আবার ওকে খোঁজার জন্য পিছে পিছে চলে এসছিস? দাঁড়া, তোর জন্য একটা ব্যবস্থা নিচ্ছি। আরে এখানে তো দুইটা লাইন ছিল না, হঠাৎ করে দুইটা লাইন হয়ে গেল কি করে? এটা তো শয়তানের ধোঁকা মনে হচ্ছে। শয়তান কি কোনোভাবে আমাকে আটকানোর চেষ্টা করছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এই মাত্র এখানে দুইটা লাইন ছিল, তার মানে এই পথে শয়তান আমার ছোট ভাইকে নিয়ে গেছে। আরে শোন, তুই যে বাড়ি ছেড়ে চলে যাবি,
তুই থাকবি কোথায়, খাবি কি? তোর এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তুই এই দুনিয়াতে থেকে কি করবি? আমি যা বলি তাই কর। এখানে শুয়ে পড়, তাড়াতাড়ি শুয়ে পড়, তোর দিকে ট্রেন আসতেছে। হ্যাঁ, আরাফাত, এই আরাফাত, আরাফাত, এই আরাফাত, এই কে আসছে? তাড়াতাড়ি ওঠ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই এটা কি করছিলি? একটা চর মেরেছি বলে তুই এত বড় কাজ করতে পারলি? ভাইয়া এই রেল লাইনে বসার পরে আমার কি হয়েছিল আমি নিজে জানি না। বুঝেছি, শয়তান তোর অভিমানের সুযোগ নিয়েছিল। চল বাড়ি যাই।